আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবার তিনি তার পূর্বের কাজে ফিরে যাবেন, এমনটি তিনি জানিয়েছেন। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট দেওয়া এই সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। প্রতি বছরের মতো এবার বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট। 2024 সালে বর্ষসেরা দেশ হিসেবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম। এই উপলক্ষে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে তিনি বলেন যে আসলে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এই কাজে আনা হয়েছে। আমি আমার কাজ উপভোগ করছিলাম, এই জন্য প্যারিসে ছিলাম। সেখান থেকে অন্য কিছু করার জন্য আমাকে টেনে আনা হয়েছে। তিনি আর বলেন, আমি আমার নিয়মিত কাজ ফিরে যেতে পারলে আমি অবশ্যই খুশি হব, যা আমি সারা জীবন ধরে করছি এবং তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা কার্যক্রমে ফিরে যাব, যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সুস্পষ্টভাবে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচনের পর তিনি তার পূর্বের কাজে ফিরে যাবেন। তিনি তার কাজের মধ্যে নিজেকে অভ্যস্ত রাখতে, মনোনিবেশ করতে তিনি ভালোবাসেন। কারণ তিনি যে কাজ করেন সেই কাজের মধ্যে তরুণদেরকেও তিনি সম্পৃক্ত করেছেন এবং তার এই কাজটা তরুণরা ভীষণভাবে পছন্দ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি জাতীয় নির্বাচনের মাধ্যমে সুন্দর সুশৃঙ্খলভাবে এটি সম্পূর্ণ করতে পারে এবং নির্বাচিত রাজনৈতিক দলের কাছে বাংলাদেশের ক্ষমতা যদি বুঝিয়ে দিয়ে তিনি এদেশ ছেড়ে তার নিজে কাজে ফিরে যেতে পারেন, এটি হবে বাংলাদেশের জন্য একটি গৌরবময় একটি মুহূর্ত। এবং বাংলাদেশের ইতিহাসে এরকম স্বচ্ছ পরিচ্ছন্ন নির্ভেজাল কোনো ব্যক্তির একটি কাজের সমাপ্তি ঘটবে, এটাই সুনিশ্চিত আমরা বলতেই পারি। আমরা প্রত্যাশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস তার পরিকল্পনা অনুযায়ী এভাবেই যেন তার কাজটা সুন্দর সমাপ্তিতে শেষ করতে পারেন।